আমি খালি একটু ঘুরতি কোন ভাগটাতে হ্যাঁ আইছি আমি টেরো পাই নাই বাসা লোক লাগিয়া সাইডে সিরে আছে এই হলো ঝামেলাটা। এখন সেইটা লাগে দাবি করতেছে টেহা। অবশ্য দাবি করবে। হ্যাঁ? একটা মহিলার আপনি কাপড় ছিঁড়ে ফেলছেন, আরে আপনি তো নারী নির্যাতন কেসে পড়ে যাবেন। জানেন আমি উকিল, আমি যদি মহিলার পক্ষে লড়ি আপনার তো জেল হয়ে যাবে। কি অবস্থা দেখছ, পানি যে হারে বাড়তাছে দেখি। কি কইলো? এই মিয়া, হ্যাঁ চোখের মাথা খাইছেন নাকি? কপালে গোড়ায় চোখ নাই? এটা কি করলেন? এটা কি এখন ছিড়ছে? তাহলে কখন ছিড়ছে? এই যে আপনার একটা ডুঙ্গল হয়ে যাইতাছেন, এটা আপনার রাস্তার মধ্যে রাখে, এটা লাগি আমার পুরো কাপড়টাই ছিঁড়া গেছে। না আসলে হয়েছিল কি বই নেই যে এই বাসটা নিয়েছিল গিয়া ও কোনা দেয় বাউন্ডারি দিব আর কি বুঝছেন। জাল গারুম যে হারে পানি বাড়তাছে বন্যার পারে, এই চিন্তা ভাবনা করে লয়ে পারিছি দাম একটু বাজারে, তার মধ্যে আপনার বললেন কোন ফাঁকে আমি খেয়ালও করলাম না। খেয়াল করবেন কি তেন? খেয়ালটা কই রাখেন? চোখ কি বাড়িতে তুই আইন? আমার কাপড়টা যে ছিললেন, আমি এখন কি করি? আরে বন্যা আমি তার ইচ্ছা করে দিই না, আপনি যেই রাস্তাতে আইবেন আমি জানলাম তো আমি বাসি হলাই হালাইতাম, পানিতে হালাইতাম। এত কিছু জানা লাগবে না। আমার কাপড়টা নতুন কাপড় এবং বহুত দামি কাপড়। আগে আমার যে কাপড়ের ব্যবস্থা করেন। আরে আমার এই সিরা কাপড়ের লাগি আমি যে কি করবো চিন্তা করতে পারবেন না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনারা এখানে ঝগড়া করছেন কি জন্য? ঝগড়া করতেছে কি সাদে? এই বেডার ঘরের বেডা, এই বেডা এরা দিয়ে খোসা দে, এই যে আমার কাপড়টা ছিঁড়া লাইছে। আস্তে কথা বলুন, আমি একজন উকিল, আমি কোর্টে যাচ্ছি। হ্যাঁ হঠাৎ আপনাদের ঝগড়া দেখে থেমে গেলাম। বলুন তো ঘটনা কি? ভাই আমি আপনার কইতেছি, আমি এই বাসটা লই আইছি, আমি এই পুষ্করিটা আমার ওই যে মনে করেন যে বন্যা পানি বেড়ে গেছে তো ওখানটা একটু জাল দিমো যদি মাছগুলো বাইরে যায়, এই কারণে বাসটা লইছি। আর দিকটা দিয়ে আমার একটা মাছ ভাসা রয়েছে, আমি খালি একটু ঘুরতি কোন ভাগটাতে হ্যাঁ আইছি আমি টেরো পাই নাই বাসা লোক লাগিয়া সাইডে সিরে আছে এই হলো ঝামেলাটা। এখন সেইটা লাগে দাবি করতেছে টেহা। অবশ্য দাবি করবে। হ্যাঁ? একটা মহিলার আপনি কাপড় ছিঁড়ে ফেলছেন, আরে আপনি তো নারী নির্যাতন কেসে পড়ে যাবেন। জানেন আমি উকিল, আমি যদি মহিলার পক্ষে লড়ি আপনার তো জেল হয়ে যাবে। এটা কোনো কথা কইলেন? আমি কি আর ইচ্ছা করে কাজটা করছি? আরে ভাইরা, আপনি রাস্তায় কেন এরকম এই চাকা চুকা একটা বাঁশ ধরে রাখবেন? সেই রাস্তাতে মানুষ হাঁটার জায়গা না। আরে ভাই রে, আমরা ডাইকা না খাড়া করা কি আমি মানে আমি নিজের পায়ে নিজে কুড়াল দিলাম? না না না, আমি ওনার মুখ থেকে কথা শুনি। আচ্ছা আপা, ঘটনাটা খুলে কোন তো। দেখেন ভাই, আমি আপনার যেটা কইতেছি, এই যে আমার কাপড়টা ছিল আমি কিন্তু ইচ্ছা করে করে নাই। এইবারে ইচ্ছা করে আমি এন্দা যাইতেছি, দেখছে মানে একা একটা মহিলা যাইতেছে দেখে এটা দিয়ে খোসা দিয়ে আমার কাপড়টা ছিঁড়া লাইছে। এখন আমি কি করবো গন? আমার নতুন কাপড়টা, এত দামি কাপড়টা। আমি দেখতেছি আপনার ব্যাপারটা, যেহেতু আমি উকিল, নইলে এই লোকের নামে মামলা করবেন, একদম আমি কোর্টে নিয়ে যাবো। হ্যাঁ করবো। এই শুনেন, যেহেতু ওনার কাপড় আপনি ছিঁড়ে ফেলছেন, এক কাজ করেন, আপা আপনার কাপড়ের দাম কত? 10,000 টাকা। 10,000 টাকা। আপনি এক কাজ করেন, 10,000 টাকা দিন, উনি চলে যাক। ভেজাল করবেন না, আমি কিন্তু উকিল। না না উকিলের পেছে পড়লে কি সারা জীবন ফসকাবেন। না না সেটা জানি, আমি সারা জীবন পস্তাই দেবো, এটা বুঝছি। উকিলের পেছে তো আরো পড়ছি, মামলা মোকদ্দমা তো আরো খাইছি, কিন্তু এই পেছার পড়াতে বিষ খাই মরে যাওয়া অনেক বালা। দেন টাকা দেন। কি করুন দেখেন, মাছের খাবার কিনতে গেছিলাম, মানে যাবো আর কি, 9,000 টাকা আছে আমার কাছে, আর অতিরিক্ত একটা টেহ নাই। হুম, আরে কুঞ্চি এলাম আসলে হাঁটবে না, দে এটা ফালান মিয়া, ফালান। আরে যান যান যান, কোথায় যাইতেছেন যান। এটা পাগল, কানা আলা মাছ দিয়ে মানুষের কাপড় ছিঁড়ে ফেলায়, ফালতু ছেলে। এলেন 2,000 টাকা। 2,000 টাকা কেন? আমার শাড়ির দাম তো 10,000 টাকা, পুরো টাকাটা আমাকে দিবেন। ওই লোকের কাছে 9,000 টাকা আছে, হ্যাঁ পুরোটাই দিয়ে দিছে। হ্যাঁ আপনাকে 2,000 টাকা দিলাম, হ্যাঁ। 7,000 টাকা উকিলের ফি। উকিলের ফি? আমি তো কুড়েও যাই নাই, উকিলের চেম্বারও যাই নাই, তাহলে আবার উকিলের ফি কেমন হইলো? উকিল যেখানে যায়, যেখানে সে ফুটপাতে হোক, স্কুলে মাঠ হোক, ময়দানে হোক, চেম্বারে হোক, অফিসে হোক, কোর্টে হোক, উকিলের ফি দিতে হয়, এটাই নিয়ম। এটা আবার কেমন কথা? জি। 2 মিনিট কথা কইয়া আপনি 7,000 টাকা লয়ে গেলেন গা। আরে বাবা, আপনি যদি কোর্টে উঠতেন আমারে নিয়ে, আপনি প্রথম 20,000 টাকা দিতে হইতো। যদি আমার চেম্বারে যায় বসতেন, এক কাপ চা খাবাইয়া 10,000 টাকা নিয়ে নিতাম, খালি 1 মিনিট কথা বলতাম। আপনি তো ভাগ্যবালা পয়সা গেছেন, 2,000 টাকা নিয়ে যান, কাপড়টা সেলাই করে নিয়েন। আরে হাই, এটা কি হইলো? 2,000 টাকা দিয়ে 7,000 টাকা লয়ে গেল গা। ইচ্ছা করে 3,000 টাকা শাড়িটারে খোসা মেরা ছিলাম, কারণ আমি তো জানি আজকে এই বেটার কাছে টেহা আছে, বেটায় মাছের আদার কিনতে যাইবো। আমার 1,000 টাকা লস হয়ে গেল কাপড়টারে সিরা। এই উকিলের 1.5 মিনিট কথা কয়ে 7,000 টাকা লয়ে গেল গা। উকিলের মারে পেছে পড়লে জীবনটা একবারে তেনা তেনা হয়ে যায়। আর এই যে সবাইরে কইতেছি, উকিলের পাল্লাই পড়লে জীবন শেষ, কেউ আর উকিলের পাল্লাই পড়েন না।